যাকে সোমনাথ মুখার্জি সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। প্রিয়াঙ্কা বৌদি সবটা জানতে পেরে গেছে, সব সত্যি জেনে গেছে। আমি নিজে কানে বলতে শুনেছি। প্রিয়াঙ্কা বৌদি বলছে তোমার আর আমার হয়ে কোর্টে গিয়ে দাঁড়িয়ে সাক্ষী দেবে। এত বড় সত্যিটা আমরা জানতাম না। আমার তো এক্ষুনি প্রিয়াঙ্কা বৌদির কাছে যাওয়া উচিত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন না, এখন সময় নয় মিস্টার মাথাগরম। সবে সবে প্রিয়াঙ্কা মুখার্জি সব সত্যিটা জানতে পেরেছে। এতদিন পরে এসে ও জানতে পেরেছে ওই সোমনাথ মুখার্জি ওর দাদার আসল খুনি। ওর নিজের স্বামীর জন্য ওর বাবার মৃত্যু হয়েছে। এত বড় ধাক্কাটা সামলানোর জন্য ওকে তো একটু সময় দিতে হবে, বলো প্লিজ মিস্টার মাথাগরম। এখন নয়, তুমি কাল সকালে ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলো প্লিজ। বেশ, ঠিক আছে। এবার শুধু কাল সকালের অপেক্ষা। সূর্যোদয়ের সঙ্গে একটা নতুন সকাল শুরু হবে। কি হবে? ধামাকা হবে, ধামাকা। পূজা, পূজা, আরে কোথায় গেলে? আরে কোর্টের সময় চলে যাচ্ছে তো, ঠিক টাইমে পৌঁছতে হবে। পূজা, আরে ধামাকা হবে আজকে, ধামাকা। এ নাও তো একটু দই আর একটু চিনি মুখে দাও। হ্যাঁ, আবার দই কেন? আর এটা শুভ, নাও। অল দ্য বেস্ট। আমি একা কেন? তাহলে তুমিও খাও। হ্যাঁ, অল দ্য বেস্ট বললে না? তোমাকে, তোমাকে। বাবা কোথায়? ওই তো বাবা। ও থাক থাক থাক, এই কেসটা কিন্তু জিততে হবে, ঠিক আছে? হ্যাঁ পূজামা, কেসটা জিতে আসতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা। যেমন অপদার্থ ছেলে তেমন অপদার্থ ভাই। আরে কি হলোটা কি? দাঁড়িয়ে থাকছো কেন? চলো, দেরি হয়ে যাবে বলছি না? হ্যাঁ চলো। আচ্ছা চলো, বাকি সবাই চলে আসবে ঠিক টাইমে। আমাকে দাঁড়াও ভাই, আমিও তোমাদের সাথে কোর্টে যাব। কি ব্যাপার? প্রিয়াঙ্কা আজ হঠাৎ পূজারাজের সঙ্গে কোর্টে যাবে বলছে কেন? ডোন্ট টাচ মি, খুনি কোথাকার। রাগ করছো কেন তুমি? এসো ঠান্ডা মাথায় দুজনে মিলে কথা বলি। আরে তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয়। বিক্রমকে আমি ইচ্ছে করে খুন করিনি। তুমি চুপ করে থাকো একদম। একটা মিথ্যে থাকতে 10টা মিথ্যে বলো না। আর আমার সবটা বোঝা হয়ে গেছে সোমনাথ মুখার্জি। তোমার মুখোশটা খুলে গেছে আমার সামনে। আরে শোনো, তুমি মাথা গরম কেন করছো? আচ্ছা তুমি কি চাও বলো, কি চাও? আমি 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 ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। আমি যে প্রকৃত দোষী তার শাস্তি চাই, আর সেটা হচ্ছে তুমি, বুঝতে পেরেছো? শোনো 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 শোনো, মাথা গরম করে ভুল ডিসিশন নিও না, আমার কথাটা শোনো। শোনো না। ভাই আমি রেডি আছি, বেরোই। হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো। দুধটা খাও। মানে না, আমি খাবো না। আরে বাবা দুধটা খাও, খুব ঝামেলার জায়গায়। বসো বসো বসো, কিছু না খেয়ে গেলে মাথা ঘুরবে তোমার। খাও খাও খাও। আরে আমি খাবো না। আরে আগে খেয়ে না, আমি বলছি তো, বলছি তো খাও। আরে খাও না। কি করছো বলো তো? এই ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না মোটেই। আমার মনে হচ্ছে সোমনাথ মুখার্জির নতুন কোনো প্ল্যান। হ্যাঁ হতেই পারে। কি করছো তুমি? কি করিস তুই সোমনাথ? জবরদস্তি করার মতন কি কারণ ঘটলো? হে দেখ তো, ছি 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 মেরে বেরোচ্ছে। তোমার বানানো জিনিস তোমাকে মারতে ইউজ করবো ভাবিনি সোনা। তুমি শেষ হবে আর পূজারাজ রসাতলে যাবে। কি হলো? দেখো না, দেখো না। কি হলো? আরে আরে সোনা মিলে কি হচ্ছে? ওষুধ দিতে হবে না, ওষুধ লাগবে না। তুই কি মানুষ? এরকম কষ্ট পাচ্ছে মেয়েটার, বলছিস ওষুধ খেতে হবে না? দাও তো, আমাকে দাও। দেখি আস্তে একটু করে খেতে হবে, খেতে হবে। একটু 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 জলটা খেয়ে নাও। খাও সোনা খাও, খেলেই এবার ডাবল শক।
ঠিক আছে এখন? আসছে কি হলো বাবা? খুব শরীর খারাপ লাগছে? খুব শরীর খারাপ লাগছে? কি হচ্ছে সোনা? ডাক্তার ডাক্তার হসপিটালে নিয়ে যাবে, শট, শট। চলো 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 ডক্টর কি বুঝলেন? পেশেন্ট ঠিক আছে তো? কি হয়েছে ওর? ওনার শরীরে বিষ পাওয়া গেছে। হ্যাঁ? বেশ কড়া ডোজের বিষ। হাউ ইজ দ্যাট পসিবল? ডক্টর আপনার কথা ভুল হচ্ছে না তো? ব্লাড টেস্টের রিপোর্ট আর অন্যান্য সিমটমস তো পরিষ্কার তাই ইন্ডিকেট করছে। একটা উইকেট এবার পড়বে, তারপর তোমার পালা পূজারিনী মুখার্জি। হ্যালো স্যার, আমি তো বুঝতেই পারছি না প্রিয়াঙ্কার শরীরে বিষ কি করে পাওয়া গেল। সেটাই তো। আমরাও সেটাই জানতে এসেছি। ইয়েস ম্যাডাম। এ বাড়িতে পূজারিনী মুখার্জিকে? আমি পূজারিনী মুখার্জি। কিন্তু কি ব্যাপার? কি হয়েছে জানে না জানো অফিসার? এই মেয়েটাই আসল খুনি। ওই আমার সোনার জন্য ওষুধের বোতল বলে বিষের বোতল এনে বিষ খাইছে। ওকে অ্যারেস্ট করুন। কি কি বলছো? মানেটা কি? ওষুধের বোতল আমি এনে দিয়েছিলাম, কিন্তু তাতে বিষ মানে? মানে তো এখন পরিষ্কার ম্যাডাম। প্রিয়াঙ্কা মুখার্জিকে খুন করার অপরাধে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। না, কেউ কোথাও যাবে না। হ্যাঁ, তোর কথাই সবাই শুনবে জানো। এটা তো ঠিকই কথা। পূজায় তো এনেছিল ওষুধটা, আর ওটাই তোকে খাওয়ানো হয়েছে। এছাড়া তোর কাছে আর অন্য কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ? বেশ ঠিক আছে, মুখে কথা শুনতে হবে। প্রমাণ নিজের স্বচক্ষে দেখুন। এই যে এই ওষুধটা তো ছিল মিসেস পূর্ণিমা মুখার্জি, এটাই প্রিয়াঙ্কা মুখার্জিকে খাওয়ানো হয়েছিল, তাই তো? হ্যাঁ, এই বোতলটাই তো। প্রিয়াঙ্কা মুখার্জির হসপিটালে যাওয়া আর পুলিশ আসার মাঝখানে নিশ্চয়ই এই বটলটা কেউ ছোঁয়নি? না, ছোঁয়নি, কিন্তু বেশ ঠিক আছে। আরে মিস্টার মাথা গরম, কি করছো কি তুমি এটা? দেখুন অফিসার, এই ওষুধ আমি কিন্তু খেয়ে নিয়েছি, তাতেও আমি সম্পূর্ণ সুস্থ। তার মানে কি প্রমাণিত হলো? বিষ এই বোতলে আগে থেকেই ওর শরীরে প্রয়োগ করা হয়েছিল, সেটা পূজা করে। এবার প্রমাণ হলো তো? অফিসার প্লিজ আপনারা আসল কারণটা খুঁজে বার করুন। হ্যাঁ, আর আপনাদের তদন্তে আমরা সবাই হেল্প করব। ওকে। পুলিশ না বলো, ক্রিমিনালকে আমি ঠিক খুঁজে বার করব। ঘরে চলো পূজা। মাথা গরম, কি হলো তোমার? হ্যাঁ, কি হয়েছে বলো? কি হয়েছে? মাথাটা কেমন করছে? মাথা ঘুরছে কেন? কি হয়েছে? বলছিস কেন? আমি একটু হসপিটালে যাবো। কেন? আর হয়েছেটা কি? আমাকে একটু হসপিটালে নিয়ে চলো। কি হয়েছে? তোমার হচ্ছে বলবি তো? কেমন কষ্ট হচ্ছে? কি হচ্ছে? নিশ্চয়ই কিছু মেশানো ছিল। বস না, বস না বাবা, নিয়ে চলো, সবাই নিয়ে চলো না। আমার সাথে একটু হসপিটালে চলো না, আমার খুব ভয় করছে, ছোটবেলার মতো।